এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের হ্যান্ড নোট। নোটগুলোর পেজগুলো এরকমভাবে থাকবে এবং এইখানে প্রায় 333টি পেজ রয়েছে এবং 1 নম্বর নোট, এখানে নোট 1 দেওয়া থাকবে। পরবর্তীতে যখন আরও নোট থাকবে সেগুলো নোট 2। এখানে লেখাগুলো মোটামুটি স্পষ্ট বোঝা যায়। কোষের বৈশিষ্ট্য, এবং আমি এই প্যারাটি একটু পড়ে দেখি। জীবের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটি হোমোস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। আর 7 নম্বর যে বৈশিষ্ট্য, কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। এখানে রয়েছে কোষতত্ত্ব সম্পর্কে কিছু বর্ণনা, কোষের প্রকারভেদ রয়েছে এবং নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, শরীরবৃত্তীয় কোষকে 2 ভাগে ভাগ করা যায়, এভাবে কোষের প্রকারভেদগুলো রয়েছে। তারপরে কোষের একটি ডায়াগ্রাম রয়েছে, কোষ প্রাচীর সম্পর্কে বর্ণনা রয়েছে, তারপরে কোপ এলাকা, রাসায়নিক গঠন, তারপরে সূক্ষ্ম গঠন। বই থেকে কিছু সংক্ষিপ্ত করে নিয়ে বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে দেখানো হয়েছে। কোষ প্রাচীরের কাজ, এখানে কোষ প্রাচীরের বেশ কয়েকটি, প্রায় 5টি কাজের বর্ণনা রয়েছে। প্লোটোপ্লাজম রয়েছে এখানে, আর প্লোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য রয়েছে, আর প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি সম্পর্কে বর্ণনা এবং বৈশিষ্ট্য রয়েছে। মডেল সমূহ বর্ণনা রয়েছে, ফ্লুইড মোজাইক মডেল, এবং ফ্লুইড মোজাইক মডেল অবশ্যই চিত্রসহ শিখতে হবে। বইয়ে কালারফুল চিত্র রয়েছে, যে সকল বই থেকে চিত্রসহ শিখতে হবে। আর এখানে মেইন পয়েন্টগুলো আলাদা করে দেখানো হয়েছে। আর কোলেস্টেরল, তারপরে কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান, তারপরে রয়েছে সাইটোপ্লাজম ও অঙ্গাণু, রাইবোজোম খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। তারপরে রয়েছে মূলত রাইবোজোমের প্রকারভেদ রয়েছে, 70S রাইবোজোম, 80S রাইবোজোম, দুইটির পার্থক্য এবং বৈশিষ্ট্য পার্থক্য দুইটা একসাথে হয়ে যায়। রাইবোজোমের কাজ, রাইবোজোমের প্রধান কাজ, এখানে 2টি কাজ উল্লেখ করা হয়েছে। গলগি বডি রয়েছে, আবিষ্কার এবং কিছু বৈশিষ্ট্য। গলগি বডির কাজ, গলগি বডির কাজগুলো এখানে রয়েছে। এইভাবে মোটামুটি একটি নোটে, একটি অধ্যায়ের পুরো অধ্যায়ের সারাংশ রয়েছে। এভাবে যতগুলো নোট থাকবে সবগুলো নোট যে এইরকম বিস্তারিত বা পয়েন্ট আকারে দেওয়া রয়েছে বিষয়টি এরকম নয়। এদের মধ্যে যেই নোটটি বেশি ভালো বা বেশি পছন্দ সেগুলো একটু দেখলেই মোটামুটি অধ্যায় সম্পর্কে ভালো একটি ধারণা হয়ে যাবে। তো ডেমো যারা দেখতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি, এবং তারা অবশ্যই এইভাবে পিডিএফ আকারে নোটগুলো পাবেন। এবং একটা অধ্যায়ে অনেকগুলো নোট রয়েছে, 5, 6, 7টা করে নোট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম নোটের প্রায় 33 নম্বর পেজ চলে গিয়েছি, এবং এইভাবে এই নোটটিতে মোটামুটি অনেকগুলো পেজ রয়েছে। এখানে 38 নম্বর পেজ, 39 নম্বর পেজ, 40 নম্বর পেজে কিছু বর্ণনা রয়েছে। এই পর্যায়ে শেষ হয়ে গেছে এবং নোট 2 শুরু হবে পরবর্তীতে। তো আমি নোট 1টি, এখানে 1-এ দেখা যাচ্ছে প্রায় 40টি পেজ রয়েছে। এভাবে নোটগুলো আমি ভিডিওটিতে যদিও দেখা যাচ্ছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে, পিডিএফে আরও স্পষ্ট বোঝা যাবে আশা করি।